কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো বাঙালি হিন্দুদের একটি বড় উৎসব হচ্ছে গাজন উৎসব। আর সেই গাজন উৎসবের মধ্যে আরও একটি উৎসব হচ্ছে ঝাঁপ উৎসব, যেটি আজ বিকেলেই অনুষ্ঠিত হয়ে গেছে। সেই ঝাঁপ উৎসবের কথা শোনাবো তোমাদের। গাজন উৎসব মূলত ভোলা মহেশ্বরের উৎসব। ভোলা মহেশ্বরের ভক্তরা বিভিন্ন কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে, কঠিন ব্রত উদযাপনের মাধ্যমে তারা ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে। চৈত্র মাসের শেষ 5 দিন তারা তাদের সংসার জীবন থেকে বেরিয়ে আসে, ভোগ ত্যাগ করে তারা সন্ন্যাস জীবন গ্রহণ করে। নিজেদের দেহকে তারা শুদ্ধ করে, অনেকে মস্তক মুন্ডন পর্যন্ত করে। তারপর উত্তরীয় গ্রহণ করে নিজেদের গোত্র ত্যাগ করে শিব গোত্র বা রুদ্র গোত্র গ্রহণ করে। তারপর বিভিন্ন কঠিন পরীক্ষা তারা দেয়। তার মধ্যে একটি হলো ঝাঁপ উৎসব, যেটাকে বলা হয় গাজন ঝাঁপ। এই গাজন ঝাঁপ হলো কয়েক ফুট উঁচু বাঁশের ওপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেয় নিচে, যেখানে থাকে ধারালো দা, বঁটি, কাস্তে বা কাঁটা। সেই বঁটি, কাস্তে বা কাঁটার ওপরে তারা কয়েক ফুট উঁচু থেকে ঝাঁপ দেয়। তারা মনে করে যে তাদের আরাধনায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাদেরকে এই আঘাত থেকে রক্ষা করবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যিই কিন্তু খুব বেশি আঘাতের কথা শোনা যায় না, হয়তো দু একটা শোনা যায়, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এই যে শয়ে শয়ে সন্ন্যাসীরা ওই বাঁশের ওপর থেকে এই ধারালো জিনিসগুলোর ওপরে ঝাঁপ দেয়, তাদের কিন্তু আঘাতের কথা শোনা যায় না বা আঘাত তারা পায় না। এটা তাদের বিশ্বাসের কথা। এই যে ঝাঁপটি হয়, এই পরীক্ষার মধ্য দিয়ে তারা ভোলা মহেশ্বরের কাছাকাছি পৌঁছতে চায়। এটি কেবলমাত্র শুধু ভোলা মহেশ্বরের কাছে যাওয়ার জন্য ভক্তিমূলক কোনো পরীক্ষা নয়, এটি বাঙালি হিন্দুদের একটি ঐতিহ্যও বটে। গাজন উৎসবের তৃতীয় দিনে এই অনুষ্ঠানটি হয়। তারপর চতুর্থ দিনে হয় নীল পূজা, তারপরে হয় চড়ক উৎসব। আজকের ঝাঁপ কাহিনী শোনালাম বন্ধুরা, পরের দিন আমি বলবো নীল উৎসবের কথা। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে